মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইতে তো একটা ঘরে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাতিজারা। ওই অবস্থা মাশাআল্লাহ কপ্তাকে তো সেরকম ভাতিজা এত সুন্দর ঘর কইলা দরজা জানালা ব্যাগ পাইন কিন্তু এই এত বড় রুমিয়াতে কোনো ফার্নিচার টানিচার দেই না দে না কাকা রিসাদের লোকে হবে ওই ফার্নিচারের হিসাবে করতাম লাগছিলাম তো বিয়ে শাদীর কথাবার্তা চলে এবং হাতের করে কইছি রুম ফার্নিচার দেওয়া লাগবে রুম ফার্নিচার না দিলে বিয়ে শাদী করতাম না দয়া আল্লাহ আটাতেই কোনো কিছু কমতি আছে নাকি আর যৌতুক কি বালা কিছু নাকি তুই যৌতুক কি দেবে না সমাজের মুখ দেখাবো কেন ঠিক আছে আরে কাকা ছোটবেলা তো আইন যৌতুক দেখতাম না আই সম্পূর্ণ যৌতুকের বিরোধিতা করতাম কিন্তু যখন এই বিয়ের মাঠে নামিলাম মাইয়া যখন শুরু করলাম ও মাইয়ার বাপের কত ডিমান্ড কাবিল লাগবে 20 লাখ টাকা 25 লাখ টাকা স্বর্ণ দেওয়া লাগবে 10 ভরি 12 ভরি তো হেগুনে যদি কাবিল লইতে হয় 20 লাখ টাকা স্বর্ণ 20 ভরি দেওয়া লাগে 10 ভরি দেওয়া লাগে 15 ভরি দেওয়া লাগে তখন আন্ডা যদি খালি রুম ফার্নিচার সোফা ফ্রিজ জায়গা এখন শুধু কই যায় তো আমরা তো এইসব ব্যাপারে কিছু কর না আরে ভাইও তুই তো একরে বাস্তব কথা বলছিস না তো মনেও আছে আরে আর ওনারে বিয়ে করার সময় তো 15 লাখ টাকা কাবিল দিলাম হয়তো কিছু হলো খাবো আজ ঘরে তো যাবে লাগাই দিব